আমাকে একজন বলছেন, মাফ করবেন আমাকে, একবারে একটা বাস্তব কথা, যে আপনি একা একটা প্রতিষ্ঠান। কারণ আমি খুব খুশি হয়েছি যে আগে ডক্টর গালেব সাহেবের সাথে কাজ করতেন, এখন আপনি নিজে নিজে কাজ করছেন। আবার দেখছি আপনাকে জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামেও ডাকছে। শুনেন, আপনি কারোর সাথে যায়েন না, আপনি একাই একটা ব্যক্তি প্রতিষ্ঠান। তা আমি বললাম যে আপনি কি বলতে চাচ্ছেন, খোলাসা বলেন, মনে কোনো দ্বিধা রাখেন না। আমি মনে করছি আপনি একজন আমির হন, কারণ জমিয়ত দিয়েও কাজ হবে না, আর ওই আন্দোলন দিয়েও কাজ হবে না। মনে করে আপনি আমির হয়ে গেলে আপনার নেতৃত্বে আহলে হাদিসের সবাই ঐক্যবদ্ধ হবে। আপনাদের কাছে জানতে চাই যে পরামর্শটা দিল এ লোকটা মানুষ না শয়তান? ও, এবার বলবেন না আপনারা, তাই না? হ্যাঁ, শুনেন শুনেন, প্রস্তাবটা কত সুন্দর না? আমি বললাম যে ইবলিস শয়তান আপনাকে ছাড়া আর কাউকে পেল না আমার কাছে পাঠানোর। আমি উত্তরটা কি ভুল দিছি না খারাপ দিয়েছি বলেন দেখি? ভুল হয়েছে না খারাপ হয়েছে? শুনেন, আপনাকেও যদি আজকে একটু উস্কায় দিই যে আমির বানালে খুব ভালো হয়, আপনি তো গাছে উঠে যাবেন একবারে। যাক, একজন হলে প্রস্তাব দিছে আমাকে। না, সমাজ, একতা, ঐক্যবদ্ধ থাকা আল্লাহর কাছে এত বড় একটা নিয়ামত। আপনি আজকে বিভক্ত হবেন, 10 বছর পর হলেও, 20 বছর পর হলেও, 30 বছর পর হলেও, 50 বছর পর হলেও, 100 বছর পর হলেও, আমি এই হাদিসগুলোর আলোকে গ্যারান্টি দিচ্ছি আপনার এই বিভক্ত জামাত নিঃসন্দেহে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকবে না, থাকবে না। এটা পৃথিবীর ইতিহাস, কখনোই থাকবে না। এটা পৃথিবীর ইতিহাস থাকেনি। একটাই টিকে আছে, যেটা রেখে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা টিকে আছে। খারিজিরা বিভক্ত হয়েছে অনেকগুলো ভাগে, শিয়ারা বিভক্ত হয়েছে 59টি দলে। 59 দলে বিভক্ত হয়েছে কত সালে? 456 হিজরিতে রিপোর্ট পেশ করছেন ইবনে হাজার আন্দালুসি, যে শিয়ারা অনেক দলে বিভক্ত হয়েছে, নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। আশারীরা বিভক্ত হয়েছে, মাতুরিদীরা বিভক্ত হয়েছে, দেওবন্দীরা বাংলাদেশে বিভক্ত হয়েছে। এক সময় অনেকেই নাই হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা থাকবে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। অতএব এর বাহিরে আপনি যেতে পারবেন না। গেলেই হয় অপমানিত হবেন, না হলে লাঞ্ছিত হবেন, না হলে ইতিহাসের কাছে ঘৃণিত হবেন। প্রশ্নই আসে না। আমাকে যেন কেউ প্রশ্ন না করে যে আপনি নতুন দল খুললেন কেন। বুঝতে পারলেন না কথা? কেউ যেন প্রশ্ন না করে, সাবধান থাকবেন। আপনাকে যেন কেউ না বলে যে আপনি নতুন দলে গেলেন কেন। বুঝেননি কথা? আহলুল হাদিস যারা বাংলাদেশে, পুরো একটা ইউনিট ভাববেন আপনারা। বুঝতে পারেননি কথা? পুরো একটা কি ইউনিট ভাববেন। আমরা ঐক্যবদ্ধ। যেই বিভক্ত হবে, আমি এমন একজন মানুষ যে আমাকে সবাই ডাকে, সবার সাথে আমার সম্পর্ক, আহলে হাদিস আকীদায় এবং আমলে বিশ্বাসী, সালাফদের মানহাজে বিশ্বাসী কোন আহলে হাদিস আলেমের প্রতি আমার বিদ্বেষও নাই, ক্ষোভও নাই। আলহামদুলিল্লাহ, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। আমি আমাকে নসিহত করছি, আপনাদের নসিহত করছি, যদি মানহাজটা সালাফদের হয়, কোন আলেমের প্রতি আপনারা বিদ্বেষ রাখবেন না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
ধানীখোলার ঐতিহ্যই হলো এটাই আমাকে অনুপ্রাণিত করেছে, বারবার অনুপ্রাণিত করেছে যে 43-44 বছর ধরে হয়ে আসা এই জাতীয় ইজতেমা, এখানে আহলে হাদিস আকীদার মানহাজের সব আলেম স্বাধীনভাবে এসে বক্তব্য দিতে পারে। আলহামদুলিল্লাহ, এটা ঐক্যের প্ল্যাটফর্ম, এটা ঐক্যের প্রতীক। আমি মনে করি